তো আমরা ফাইনালি বিচে চলে এসেছি। গেছে ওরা ভাই ভাই দারুণ মজা পাচ্ছি। তো এই যে আমি এখন স্নান করে এখন ব্যাক করেছি, আর মা ওরা গেছে এখন বিচে যাওয়ার জন্য রেডি, কিন্তু বস্তা ভরে কাপড় নিয়ে যাচ্ছি। তো আশা করি সবাই এতক্ষণে বুঝেই গেছো যে আমরা কোথায় গেছিলাম বেড়াতে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা দীঘায় গেছিলাম বেড়াতে সবাই মিলে। মা, রিয়া, প্রিয়া, সুমি সবাই ওরা আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। আর আমরা যেখানে থাকি তোমরা তো জানোই এখানে বিশেষ কোনো বেড়ানোর জায়গা নেই, তাই কিন্তু আমরা অন্ডাল থেকে দীঘা গেছিলাম বেড়াতে। আর যদি আমরা কলকাতা থেকে যেতাম তাহলে কিন্তু ওই আমাদের বাড়ি থেকে মানে যাদবপুর থেকে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগে দীঘা। বাসে গেলে খুব বেশি হলে 4 ঘন্টা, আর ট্রেনে গেলে তো 2-2.5 ঘন্টা লাগে। তো যেহেতু আমরা কলকাতা থেকে অনেকটাই দূরে আছি, আর এটা ব্যাক সাইড, আর আমরা এমন একটা জায়গায় আছি এখানে বিশেষ কিছু তো নেই, একদম অজপাড়া গায়ে বললেই চলে, জঙ্গলে আছে। তো এখান থেকে আমাদের দীঘা যেতে কিন্তু অনেকটাই হ্যাপা হয়েছিল, মানে সেরকম বিশেষ কিছু হ্যাপা না, মানে একটু মানে অনেকগুলো ট্রেন ব্রেক করে যেতে হয়েছে আর কি আমাদের। ঘোড়ায় চড়বে, অস্ত্র কই? তলোয়ার ফলোয়ার কিছু নেই। না না, প্রিয়া হচ্ছে প্রথমবার সমুদ্র দেখছে, ওর এক্সাইটমেন্টটা দেখো, দেখাচ্ছে ভিডিও হচ্ছে, ওর বান্ধবী দেখাচ্ছে। তো তোমরা তো প্রিয়ার এক্সাইটমেন্টটা দেখতেই পেলে, যে ও প্রথমবার সমুদ্র দেখে একদম পাগল হয়ে গেছে। আমারও ভীষণ ভালো লাগছে। আমি প্রথমবার নই, আমি দেখেছি এর আগেও, যখন আমি উড়িষ্যায় ছিলাম তখন পারাদ্বীপে সমুদ্রে আমরা মাঝে মাঝেই বিচে যেতাম সময় কাটানোর জন্য। আর ওরা যেহেতু প্রথমবার দেখছে, স্বাভাবিক একটা আনন্দ লাগারই কথা। ভিজে গেছে ওরা, মা তো ভয়ই পায়। তো আমরা অন্ডাল থেকে দীঘা কী করে গেলাম, কতগুলো ট্রেন ব্রেক করতে হলো আমাদের, সমস্ত ডিটেলসে কিন্তু ভিডিও অলরেডি আমি শেয়ার করেছি। তো সেটা যদি তোমরা কেউ এখনও দেখে না থাকো তাহলে কিন্তু তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে। তো এই যে আমরা সমুদ্র থেকে ঝাপাঝাপি স্নান করে এসে এই যে এখন আমরা হচ্ছে লাঞ্চ করতে বেরোবো। আর আমি বসে আছি, দেখো আমি রিয়া সন্টুরও খিদে পেয়ে গেছে, আর আমরা এখন লাঞ্চ করতে যাব। সারা রাত ঘুম হয়নি, চোখ মুখের কি অবস্থা। তো আমরা সবাই স্নান দান করে এখানে হোটেলে খেতে চলে গেছিলাম। আর আমরা কিন্তু যে কদিন ছিলাম পুরো ভেজ থালি খেয়েছি। অমরাবতী পার্ক, অমরাবতী পার্ক, ওইখান থেকে হয়ে ওল্ড দীঘা। তো আমরা সবাই লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে কিছুটা সময় রেস্ট নিয়ে, মানে সেদিন শরীরে আমাদের প্রচণ্ড ধকল ছিল, সারা রাত ঘুম হয়নি, প্লাস মানে সমুদ্রে এরকম ঝাপাঝাপি করে স্নান করে সবার গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা। তারপরে কিন্তু সন্ধ্যাবেলা মানে একটু বিকেল নাগাদে আমরা বেরিয়ে পড়েছিলাম যে আশেপাশে জায়গাগুলো আছে যেগুলো ঘুরে দেখার, মানে সাইট সিন করার জন্য। যেহেতু আমরা নিউ দীঘায় রয়েছি তো আমরা সেখান থেকে যাব ওল্ড দীঘা। তার আগে যে আমাদের যেখানে রুমটা ছিল তার কাছে একটা পার্ক ছিল, পার্কটার নাম হচ্ছে অমরাবতী পার্ক। তো পার্কে বিশেষ কিছু নেই, তাও 50 টাকা করে এন্ট্রি ফিস। তো আমি ওকে বারণ করলাম যে ঢোকার কোনো প্রয়োজন নেই। তারপর আমরা সেখান থেকে টোটো করে চলে গেলাম ওল্ড দীঘাতে। দীঘাতে আমার একটা জিনিস সবচেয়ে বেশি খারাপ লেগেছে, সেটা হলো টোটো ভাড়া। মানে যদি তুমি একাও টোটোতে যাবো তাও তোমাকে নাকি 100 টাকা রিজার্ভ করে যেতে হবে, মানে রিজার্ভ ছাড়া মানে কেউ টোটোতে চড়তে পারবে না। তো মানে এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে।
ওল্ড নিউ দীঘা থেকে ওল্ড দীঘা খুব বেশি হলে 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা হবে, তাও কিন্তু পার হেড 30 টাকা করে টোটো ভাড়া নেয়। যেহেতু আমরা 6 জন গেছিলাম তাই আমাদেরটা পুষিয়ে গেছিলো। যদি কেউ মানে সিঙ্গেল যায় তাদের খুবই অসুবিধা, তাকে কিন্তু টোটোটা রিজার্ভ করে যেতে হবে। কি নাম তোমার? মনীষা। দাঁত দুটোই দেখি এখন কেন করবে না? তুমি দেখতে খুব সুন্দর, জানো, খুব সুন্দর। দেখাও কি আছে, দেখাও তোমার এখানে, দেখাও। এখানে যে পুচকিটাকে দেখতে পাচ্ছ, ওর নাম হলো নিশা। ও অনেকক্ষণ থেকে আমার পেছন পেছন ঘুরঘুর করছিল, দিদি কিছু নাও, দিদি কিছু নাও। আমি বিশেষ কিছু কিনিনি কারণ আমার ভালো লাগেনি, ভীষণ কস্টলি। তো মেনলি কানের দুল নিয়ে এসেছিলো, তো ওর থেকে আমি দুটো নিলাম, যেহেতু বাচ্চাটা এতক্ষণ থেকে পেছন পেছন ঘুরছে। তো সব মিলিয়ে দীঘাতে আমাদের প্রথম দিনটা খুব ভালোই কেটেছে। তো চলো আজকে এইটুকু তোমাদের সাথে শেয়ার করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।